মশা মারতে কামান দাগার কথা তো অনেক শুনেছেন, কিন্তু মশা দিয়ে মশা মারার কথা কি কখনো শুনেছেন? হ্যাঁ, ঠিক শুনেছেন। গুগল আমেরিকায় 3 কোটি মশা ছাড়তে চাইছে। সত্যিই শুনছেন। গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেটের একটা সাবসিডিয়ারি আছে, নাম ভেরিলি। 2016 সাল থেকে এরা একটাই জিনিস নিয়ে কাজ করছে, কিভাবে কেমিক্যাল ছাড়া মশা কমানো যায়। আর এখন এরা প্রপোজ করেছে ফ্লোরিডা আর ক্যালিফোর্নিয়াতে আগামী 2 বছরে 3,20,00,000 মশা ছাড়বে। এই মশাগুলো সব পুরুষ মশা, আর পুরুষ মশা কামড়ায় না। যারা ব্লাড খায়, মানে ডেঙ্গু, জিকা, চিকুনগুনিয়া ছড়ায়, সেগুলো সব হচ্ছে ফিমেল মসকুইটো, স্ত্রী মশা। এই ব্যাপারটা অনেকেই হয়তো জানে, তাই না? তাহলে এত পুরুষ মশা ছেড়ে হবেটা কি? ভোলবাকিয়া হচ্ছে একটা ব্যাকটেরিয়া। প্রকৃতিতে অনেক ইনসেক্টের শরীরে এই ব্যাকটেরিয়াটা ন্যাচারালি থাকে, কিন্তু ডিজিজ যে ছড়ায় এই ফিমেল মসকুইটো গুলো, এদের শরীরে এই ভোলবাকিয়া ব্যাকটেরিয়া থাকে না। ভেরিলি এই পুরুষ মশাগুলোর বডিতে ভোলবাকিয়া ব্যাকটেরিয়া ইনজেক্ট করে, তারপর এই পুরুষ মশাগুলো বাইরে ছেড়ে দেয়। ভোলবাকিয়া ইনফেক্টেড পুরুষ মশা ওয়াইল্ড ফিমেল মশার সাথে মিলিত হওয়ার পর ফিমেল মসকুইটো ডিম পারলেও সেই ডিম হ্যাচ করে না, মানে নতুন মশা জন্মায় না। পপুলেশন এভাবে কমতেই থাকে কয়েক জেনারেশনের মধ্যে। এটাকে বলে ইনকম্প্যাটিবল ইনসেক্ট টেকনিক বা আইআইটি। এই প্ল্যানে 2টো মশা স্পিসিস টার্গেট করা হচ্ছে। প্রথমত এডিস ইজিপ্টি, এটাই ডেঙ্গু, জিকা, চিকুনগুনিয়া ছড়ায়। বাংলাদেশে প্রতি বছর যে ডেঙ্গু আউটব্রেক হয় এই মশার কারণে। দ্বিতীয়ত কিউলেক্স মশা, এটা ছড়ায় ওয়েস্ট নাইল ভাইরাস আর সেন্ট লুইস এনসেফালাইটিস। দুটোই সিরিয়াসলি ডেঞ্জারাস। এখন হয়তো ভাবছো পেস্টিসাইড দিয়ে মেরে ফেলো না কেন? আসলে প্রবলেম হচ্ছে অনেক এলাকায় মশা এখন পেস্টিসাইড রেসিস্ট্যান্ট হয়ে গিয়েছে। কেমিক্যাল আর কাজ করছে না, আর যেটুকু কাজ করে সেটা এনভায়রনমেন্টের জন্য ক্ষতির কারণ, অন্য ইনসেক্টগুলোর জন্য টক্সিক, এমনকি মানুষের জন্য। তা বিজ্ঞানীরা বলছেন এমন সলিউশন দরকার যেটা টার্গেটেড, কেমিক্যাল ফ্রি আর লং টার্ম। আর এই মেথড কিন্তু নতুন না, টেস্টেড। কোথায়? সিঙ্গাপুরে বহু বছর ধরে এই ভোলবাকিয়া মেথড চলছে। কিছু এলাকায় এডিস ইজিপ্টি মশার সংখ্যা 98% কমে গিয়েছে। অস্ট্রেলিয়ায় কুইন্সল্যান্ডে 2011 থেকে এই মেথড চলছে। কার্নস শহরে লোকাল ডেঙ্গু ইনফেকশন প্রায় শূন্যে নেমে এসেছে। ব্রাজিলেও ডেঙ্গু প্রন এলাকায় মসকুইটো পপুলেশন সিগনিফিক্যান্টলি ড্রপ করেছে। এমনকি খোদ আমেরিকাতেই ছোট স্কেলে টেস্ট হয়েছে 2017 সালে ফ্লোরিডার কি ওয়েস্ট আর ক্যালিফোর্নিয়ার ফ্রেসনোতে ভেরিলি প্রতি সপ্তাহে 10 লাখ মশা ছেড়েছিল। রেজাল্টস প্রমিসিং। ওয়েট, সবাই কিন্তু খুশি নাই প্ল্যানে। কিছু এনভায়রনমেন্টালিস্টদের প্রশ্ন, এত বড় স্কেলে মশার পপুলেশন কমালে কি ফুড চেইনে কোনো এফেক্ট পড়বে? মশা তো অনেক পাখি, বিশেষত ব্যাট মানে বাদুড়দের খাবার। ভ্যালিড কনসার্ন, কিন্তু অথরিটিস বলছে এডিস ইজিপ্টি অ্যাকচুয়ালি আমেরিকার লোকাল স্পিসিস না, তাই এদের কমালে নেটিভ ইকোসিস্টেমে বড় ক্ষতির সম্ভাবনা তুলনামূলক কম। এখন ইউএস এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি মানে ইপিএ সবার মতামত নিচ্ছে, তারপর ফাইনাল অ্যাপ্রুভাল দিবে। তো মোটের ওপর ব্যাপারটা হলো গুগল মশা ছাড়ছে মশা মারতে, মশা দিয়েই মশার বংশ শেষ করতে। এটা যদি কাজ করে, অনেস্টলি এটা পাবলিক হেলথের জন্য একটা গেম চেঞ্জার তো হচ্ছে। আর যদি না করে, ওয়েল ইপিএ তো রিভিউ করছে। আপনার কি মনে হয় আইডিয়াটা নিয়ে? কমেন্ট করে জানাতে পারেন, আর হেল্পফুল মনে হলে শেয়ার করতে পারেন। অনেকে তো জানেই না মশা মারতে মশা যে লাগতেও পারে। দেখা হবে পরের ভিডিওতে।